আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে বিভিন্নভাবে এখনো গ্রহণ করতে পারে নাই। তারা আমাদের এই পরিবর্তনটাকে মেনে নিতে পারে নাই। এই জন্য একটার পর একটা আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে তারা এক একটা বাধা বিপত্তি এবং আদেশ জারি করছেন। কিছুদিন আগে বাণিজ্যিকভাবে তার ইন্ডিয়াকে ব্যবহার করে যে চুক্তিটা একতরফাভাবে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ যেভাবে আমরা বিপদে পড়ি, এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যবস্থা নিয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয়, এবং যেই সংশোধনের কথা বলেছে, যে সংশোধনের মাধ্যমে সংস্কারের মাধ্যমে নির্বাচন গড়ে তুলবে, এটা অবশ্যই সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তবে সংস্কারের একটি নির্ধারিত সময়সীমা নির্ধারণ করে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করার জন্য আমাদের তারেক রহমান সাহেব যে আহ্বান জানিয়েছেন, সেইভাবে যদি কাজ করা হয় দেশে মঙ্গল হবে। একটি নির্বাচিত সরকার গঠিত হবে। নির্বাচিত সরকার গঠন করা হলে সেইভাবে দেশ এগিয়ে চলবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ করতে দেওয়া যাবে না, কারণ এই ব্যর্থতা জাতির ব্যর্থতা হিসাবে পরিণত হবে। হয়তো আমাদের পরাধীনতার ডাকও চলে আসতে পারে। তাই তার কথা অনুযায়ী দল মত নির্বিশেষে সকলকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যেতটুকু সংস্কার করা প্রয়োজন, সেই সংস্কারের মধ্য দিয়ে যে ঘোষিত নির্বাচনের মধ্য দিয়ে যেন তারিখের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই অনুষ্ঠিত হওয়ার জন্য আমি আমার এলাকার কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণকে আমি এগিয়ে আসার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। কারণ আমার এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণের ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, আন্দোলনের ঐতিহ্য রয়েছে, বিপ্লবের ঐতিহ্য রয়েছে, শিক্ষা দীক্ষায় উন্নতি হওয়ার রয়েছে। তার পাশাপাশি এই ছাত্র সমাজকে বিভ্রান্ত করার জন্য কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী রাজনৈতিক নাম ধরে তারা সেখানে আছে। তার থেকে যেন তারা মুক্ত থাকে, তারা যেন সুস্থ চিন্তা চেতনার মধ্য দিয়ে এগোতে পারে, এবং ব্যবসায়ীরাও যেন সৎ ব্যবসার মধ্য দিয়ে ব্যবসাকে যেন জনবান্ধব করে তুলতে পারে, সেই আহ্বান তাদেরকে জানাচ্ছি।